আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ফলাফল আগেই প্রকাশ করে দিয়েছে। তারপরে তোমাদের এখন যেটা কাজ রয়েছে সেটা হচ্ছে তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে, তাই না? তো এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের সি ইউনিটে বাণিজ্য শাখায় ব্যবসায় শিক্ষা অনুষদ, এইখানে সাবজেক্টের সংখ্যা খুবই কম, মাত্র 4টা সাবজেক্ট রয়েছে। তো 4টা সাবজেক্টের মধ্যে 4টা সাবজেক্টই বেস্ট। সবাই কনফিউশনে পড়ে যায় যে কোন সাবজেক্টে পড়াশোনা করবে, 4টাই বেস্ট। তো এখানে আমি আমাদের সি ইউনিটের বাণিজ্য অনুষদের যেই বন্ধু বান্ধব রয়েছে এবং জুনিয়র সিনিয়র রয়েছে এবং নিজস্ব অভিজ্ঞতা থেকে, নিজস্ব অভিজ্ঞতা বলতে আমি তো সি ইউনিটের না, তো তাদের থেকে শুনে যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি যে সি ইউনিটে তোমাদের সাবজেক্ট চয়েসটা কিভাবে দেবে। সি ইউনিটে আসলে কিভাবে সাবজেক্ট চয়েস দিলে তুমি একটা ভালো সাবজেক্ট পাবে এবং তোমার পড়াশোনাটা, হায়ার স্টাডিটা তুমি ভালোভাবে করতে পারবে। দেখো, সি ইউনিটের সর্বপ্রথম অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম রয়েছে, ফিন্যান্স রয়েছে, ম্যানেজমেন্ট, মার্কেটিং। এই সাবজেক্টগুলোর পাশাপাশি তুমি এখানে তো যেটা দেখলে এটা তো রয়েছে, এবং পরবর্তীতে তোমার দেখতে হবে যে সাবজেক্টের যেই শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো তোমার পূরণ হয় কিনা। আচ্ছা, এইখানে দেখো যে আমাদের এখানে সিট সাপেক্ষেও কিন্তু তোমার এই সাবজেক্ট চয়েসটা একটু দেখতে হবে। সি ইউনিটের দেখো বিজনেস স্টাডিজ অনুষদ, এইখানে যারা বাণিজ্য শাখা থেকে পরীক্ষা দেবে তা আমাদের সর্বমোট সিট রয়েছে 460টি, এবং এখানে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা সিট সংখ্যা রয়েছে তোমাদের মেরিটের উপরে, এবং তোমার এই যে সাবজেক্টে কতগুলো আসন রয়েছে তার উপর নির্ভর করে কিন্তু তুমি এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এখানে তোমার মেরিট যদি একটু দূরে থাকে তারপরে তার উপরে বিবেচনা করে তুমি এখানে সাবজেক্ট চয়েসটা দেবে। আমি যেই লিস্ট অনুসারে সাজিয়েছি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং, তারপরে ফিন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং। ঠিক আছে, আবার এখানে বিজ্ঞান শাখা থেকে 44টি আসন রয়েছে, মানবিক থেকে 16টি আসন রয়েছে। সো এই জিনিসগুলোর উপরেও ডিপেন্ড করে তোমাদের এখানে তোমরা সাবজেক্ট চয়েসগুলো দেবে। আর এখানে কিন্তু কোনো শর্ত নাই, হ্যাঁ, কোনো শর্ত নাই, এই শর্তর প্রয়োজন হয় না সি ইউনিটের জন্য। সো এই দিক থেকে তোমরা একটু মুক্তি পেয়েছো। তো পরবর্তী ভিডিওতে আমরা সি ইউনিট নিয়ে আরো বিস্তারিত জানবো। সি ইউনিটের কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে, কোথায় গিয়ে দিতে হবে, কবে সাবজেক্ট চয়েস শুরু হবে, সেই বিষয়গুলো এবং ভর্তির প্রক্রিয়া সব কিছু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওতে দেখা হোক, এমনটাই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।